আমার মাটি শেষ, আর অল্প একটু মাটি আছে। সো আর একটা গাছ লাগাতে হবে। এই টবটা পুরোই ফাঁকা। সো আমার আরো মাটির ব্যবস্থা করতে হবে। আমি অনেকগুলো মাটি জমিয়ে রাখছিলাম। সো সেই মাটিগুলোই আসলে উপর থেকে নিচ্ছি। এই যে আমার মাটি, আমি অনেক মাটি কিন্তু আমার ছিল, আমি এইভাবে জমিয়ে রাখছিলাম। এই যে আরো মাটি, আমি এই মাটিগুলো কিন্তু আগে থেকে জমিয়ে রাখছিলাম। আমার মাটি আগে থেকে কেনা ছিল, যার ফলে এখন এই যে দেখুন আমার মাটিগুলো কাজে দিচ্ছে। তো মাটিগুলো অনেকদিন ইউজ করা হয়নি, যার কারণে অনেকটা শক্ত হয়ে আছে। এই মাটিগুলো কিন্তু ঝুরঝুরা করতে হবে। এই যে গাইস, মাটিগুলো দেখুন ঝুরঝুরা করে ফেলছি আর একটা গাছ লাগানোর জন্য। সো মাটিগুলাকে আমরা এখন এর মধ্যে দিয়ে দেই। এখন এই গাছটার প্যাকেটটা আমরা খুলবো। আবারও বলছি, এই প্যাকেটগুলা খুবই সাবধানে খুলবেন, যাতে করে শিকড় থেকে মাটি আলাদা না হয়ে যায়। আহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই শীতের মৌসুমে কিন্তু অনেক গেন্দা ফুল ফুটে, যার ঘ্রাণ অসাধারণ। গাছ লাগানোর সময় অবশ্যই সোজা করে লাগাবেন। এই যে আমার গাছটা খোলা হয়ে গেছে, কোনো ক্ষতি হয় নাই। সো এখন সুন্দর করে আমরা লাগিয়ে ফেলি। এই যে আর একটি গাছ হয়ে গেল। এই গাছে একটু মাটি দিয়ে দেই, যেহেতু আমার মাটি বেঁচে গেছে। আর বাদ থাকলো লেটুস পাতা। এই গাছটি এখন আমি এই ছোট একটি টব আছে এইটাতে প্রতিস্থাপন করব। সো এখানে অনেক মাটি রয়ে গেছে অলরেডি, আমরা এই মাটিটা ফেলে দেই। এর কারণ হচ্ছে এই মাটিটা অনেক শক্ত। সো শক্ত মাটিতে গাছ লাগালে গাছ না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর কারণ শিকড়গুলা যখন বাড়বে তখন কিন্তু শক্ত মাটিতে প্রবেশ করতে পারবে না। তাই আমি ভালো করে মাটিটা ঝরঝরা নরম করে নিচ্ছি।